নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভীষণ ভালো আছি, আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। নিরামিষ কুমড়ো শাকের ঘন্ট রান্না করার আগে আমি তোমাদের দেখিয়ে নেব আমাদের বাগানের ভুট্টা গাছ। তবে আমাদের বাগানে ভুট্টা গাছে বেশ কটা হলো ভুট্টা হয়েছে, তার মধ্যে দুটি ভুট্টা বেশ বড় হয়েছে। তার মধ্যে আমরা একটি ভুট্টা তুলে নেব, আর একটি ভুট্টা প্রায় 3-4 দিন লাগবে ভুট্টাটি বড় হতে। তো ওইটা যাই হোক, ওইটা তুললাম না। তো এই ভুট্টাটাই তুললাম এবং এটাই আমরা 3 জন মিলে পুড়িয়ে খেলাম, বেশ ভালো লাগলো। তবে এর আগে কিন্তু আমি ভুট্টা গাছ দেখিনি, এই প্রথমবার ভুট্টা গাছ দেখলাম। তবে আমাদের বাগানে যে সমস্ত সবজি বলো বা নানান ধরনের ফুল ফোটানো বলো এবং এই যে ভুট্টা গাছটি লাগানো হয়েছে, সব কিন্তু আমার বরের নিজের হাতের বাগান করা। তোমরা আগের ব্লগে হয়তো অনেকেই দেখেছো, ব্লগে যে নানান ধরনের ফুল শাক সবজি দেখেছো, যারা দেখেছো। তো এই সেই দেখো আমাদের ভুট্টা গাছ। তবে কুমড়ো শাক যে রান্না করব তার জন্য তো একটি বেগুন চাই, আর বেগুন হলে কিন্তু খুব ভালো হয়। তবে আমাদের বাগানে বেগুনও রয়েছে। চলো, এই একটি মাত্র বেগুন হয়েছে, তবে এইটা হয়েছে, দুটি বেগুন হয়েছে, তার মধ্যে একটি বেগুন তুলে নেব। তবে খুব একটা বড় হয়নি, ছোটো মতোই হয়েছে। তো যাক, এই দিয়ে আমাদের শাকটা রান্না হয়ে যাবে। দুজন তো খেতে, কর্তামশাই আর আমি, এই দিয়েই ঘন্ট রান্না হয়ে যাবে। কুমড়ো শাক যে রান্না করব তার জন্য চাই কুমড়ো শাক, ভাবছো তো? তো চলো, আমি কুমড়ো শাক কেটে আনি আমাদের বাগান থেকে। কুমড়ো বাড়ি থেকে কুমড়ো শাক তুলতে যাব ঝুড়ি নিয়ে। আর তোমরা ভাবছো তো, বাপরে বাপ, কুমড়ো শাক তুলতে যাবে ঝুড়ি নিয়ে, তাও আবার শাড়ি পরেছে পরিপাটি গুছিয়ে, তাই তো? না গো না, আমি আসল কথা ভিডিও করছিলাম, আর ভিডিও করছিলাম ডান্স ভিডিও। আর তোমরা হয়তো ডান্স ভিডিও দেখেছো এই শাড়িটি পরে, 2 দিন আগে আমি ভিডিও পোস্ট করেছি। তো ভাবলাম তো ডান্স করা তো হয়ে গেল, চলো ব্লগের জন্য শ্যুট করে নিই। এই শাড়িটি যখন পরে আছি, এই শাড়িটি পরেই কুমড়ো শাক তুলে আনি এবং রান্নাও করে ফেলি। তো চলো, কুমড়ো শাক যে কাটবো, আমি নিয়ে আসিনি ছুরি কাঁচি, যাই হোক কিছু কাটার আনিনি। তো চলো নিয়ে আসি আমি কিছু কাটার। তবে এই ব্লগে আমি আমার চ্যানেলে যেহেতু মনিটাইজ হয়ে গেছে, তবুও কিন্তু আমি ছুরি কাঁচি কাটারি কিছু কাটার যন্ত্র দেখাবো না। কি বলতো, ইউটিউবে ভিডিও করতে গেলে অনেক নিয়ম মানতে হয়। সেই নিয়ম ধরে যদি আমরা ভিডিও করি এবং সেই নিয়ম যদি ফলো করি, তো আমরা একদিন না একদিন সাকসেস হবই। তবে আমার চ্যানেলে মনিটাইজ হয়ে গেছে, আমার চ্যানেল চেক করা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আমার চ্যানেল একদিনের মধ্যেই চেক হয়ে গেছে, কোনো ভাবনা চিন্তাই নেই। যেহেতু আমার চ্যানেল একদম পুরোপুরি ফ্রেশ চ্যানেল ছিল, কোনো কারো ভিডিও শেয়ার করা বা কারো ভিডিও নিয়ে পোস্ট করা সেই সব কোনো কিছু নয়, একমাত্র আমার ভিডিওই ছিল। সেই ভিডিও দেখি আমার চ্যানেল চেক হয়েছে এবং একদিনের মধ্যেই আমার সুস্থভাবে চ্যানেল চেক হয়ে গেছে। তো যাই হোক, তার জন্য আমি আমার স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। যেহেতু আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, আমি ছুরি কাটারি কাঁচি যাই হোক দিয়ে আমি সবজি কাটি না কেন দেখাতে পারি, কিন্তু আমি এখন দেখাবো না যতক্ষণ না আমার অ্যাডসেন্স পিন, গুগল অ্যাডসেন্স পিন হাতে না আসছে। আমি দেখাবো না, মানে ছুরি কাঁচি দিয়ে বা বটি দিয়ে সবজি কাটছি এইসবগুলো এখন দেখাবো না। দেখালেও কিছু কারণ নেই, যেহেতু আমার চ্যানেল চেক হয়ে গেছে। এবার আমার হাতে অ্যাডসেন্স পিন পাওয়ার অপেক্ষায়। তবে স্টেপ বাই স্টেপ আছে তো নিয়ম অনুসারে, তার জন্য আমার অ্যাডসেন্স পিনের অ্যাপ্লাই করিনি, আমি অ্যাপ্লাই করে ফেলবো। তারপরে আমার যখন অ্যাডসেন্স পিন আসবে, আমি সবজি কাটা বলো যে যে নিয়মগুলো হয়তো করিনি ব্লগের মধ্যে, সেগুলো আমি অবশ্যই করতে পারি, কোনো ব্যাপার না। তবুও আমার ভয় হচ্ছে, যতক্ষণ না হাতে অ্যাডসেন্স পিন পাচ্ছি না আমি, ততক্ষণে কিন্তু আমি এই সমস্ত কোনো ভিডিও দেখানো বা রান্নার ভিডিও বিশেষ করে দেখাইনি। শুধুমাত্র ডান্স ভিডিও দেখেছি, এদিক ওদিক সব রকম মিলে রান্না করেছি, খুব একটা নয়। তবে এরপরে আমি রান্নার ভিডিও দেব, কোনো অসুবিধাই হবে না। তবে যতক্ষণ না অ্যাডসেন্স পিন আমি পাচ্ছি একটু চিন্তা থাকি। তবে অ্যাডসেন্স পিন কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, অ্যাপ্লাই করব
আর অ্যাপ্লাই করব যখন অবশ্যই হাতে পেয়ে যাব। তার আগে চলো আমি সবজি সমস্ত কেটে কুটে নিই, কিন্তু সেটা আর দেখাবো না, তোমাদেরকে আমি বললামই অনেক ইউটিউবে ভিডিও করতে হলে অনেক রুলস মানতে হয়, যেটা ফেসবুক ইনস্টাগ্রামে করতে হয় না। আর তার জন্য আমি অনেকটাই সাকসেস হয়েছি। আর একটু স্টেপ এগিয়ে গেলেই আমার অ্যাডসেন্স পিন হাতে চলে আসবে। তো চলো আমি রান্না করব ঘন্ট। তার জন্য আমি আগের দিন ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, কুমড়ো শাক কেটে রেখেছি, নিয়ে নিয়েছি বেগুন, 2টি পটল, একটুখানি কুমড়ো আর ঝিঙে আর টমেটো আর কাঁচা লঙ্কা। ঝাল তোমরা দিতে পারো, যাই যেমন ঝাল খাই সেরকম দিতে পারো। তো আমি ঝাল দিইনি, 2টি মাত্র লঙ্কা দিয়েছি, ছোট্ট ছোট্ট সরু সরু। তো যাই হোক, এদিকে সবজিপাতি কেটে কুটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। আর কিন্তু ছোলার ডালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা কিন্তু আমি কোনো রকম সিদ্ধ করব না, না প্রেশার কুকারে না কড়াইয়ে, কোনো রকম সিদ্ধ করব না। সিদ্ধ যদি করে নিই না তাহলে টেস্ট ভালো হয় না। কি বলো তো, আমি যখন সবজিগুলো কষাবো সেখানেই আমি ডালটা দেব, ছোলার ডাল। এদিকে সর্ষের তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, সমস্ত সবজি আমি দিয়ে ভেজে তুলে নেব। আর ঝিঙেটি দেব আমি লাস্টে, যেহেতু ঝিঙের জল বেরোয় তো তাই আমি ঝিঙেটি এখন ভাজবো না। এই সমস্ত সবজি যখন আমি ভেজে তুলে রাখবো তারপরে আমি ঝিঙেটি দেব। তবে রান্নায় কি আমি মশলা দিলাম সেটা অবশ্যই দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তবে এই রান্নাটি কিন্তু আমার সম্পূর্ণ নিজের, মানে আমার রেসিপি। তো সমস্ত ভেজে রাখা সবজি তুলে নিলাম, আর সেই সর্ষের তেলের মধ্যেই ঝিঙে দিয়ে দেবো। আর কোনো কিন্তু আমি সর্ষের তেল দিইনি। সর্ষের তেলের মধ্যে ঝিঙেটি ভালো করে ভেজে নেবো, আর ভেজে নিয়ে যে জল বেরোবে সেই জলের মধ্যেই দিয়ে দেবো শাকটি। আর এই শাকটির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে সমস্ত রকম সবজিগুলো দেব, ছোলার ডালটি দিব। তবে ছোলার ডাল যদি আগে থেকে সিদ্ধ করে রাখতাম টেস্টটা ভালো হতো না। এই ছোলার ডালটি শাকের মধ্যেই দেব এবং কষিয়ে রান্না করব, এর মধ্যেই কিন্তু সেদ্ধ হবে। আর তেমনি আস্ত গোটা থাকবে, একদম গলে যাবে না। আর সমস্ত সবজিগুলো কিন্তু গোটা গোটাই থাকবে, যেমনটি কেটেছিলাম সেই রকমই, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমি এই রান্নাটা কিন্তু একদম আমার পুরো রেসিপিটা আমার, যেহেতু আমি শাক খেতে পছন্দ করি তাই আমি শাকটি কিভাবে নতুনভাবে রান্না করা যায় এটা কিন্তু আমার আইডিয়া। তাই দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওই যে ঝিঙের জলটা আছে সেই জলটাতেই আমি সমস্ত রকম সবজি এবং ছোলার ডালটি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করে নেব, কষিয়ে নেব এবং ঢাকা দিয়ে নেব। ঢাকা খুলে দেখব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, এবং জলটি শুকিয়ে গেলে আমি দিয়ে দেবো 1 কাপ জল। তবে খুব বেশি 1 কড়াই জল দিলে হবে না, বুঝে নিতে হবে কেমন সেদ্ধ হয়েছে সেই রকমই জল দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম চিনি। আর কি বলো তো, চিনিটি এই যখন প্রায় সব সবজি সেদ্ধ হয়ে যাবে নামাবার 10 মিনিট আগে চিনিটা দিতে হবে। আর মশলা কিন্তু আমি কিছুই দিইনি, এখানে শুধু দিয়েছি নুন, হলুদ, স্বাদ মতো চিনি, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব আমি ভেজে বাদাম। তবে যে কোনো শাকে যদি বাদাম দেওয়া হয় না গুঁড়ো করে, সত্যি খুব ভালো স্বাদ হয়। আর শাক রান্না করলে আমি কিন্তু বাদাম একটু গুঁড়ো করে দিয়ে থাকি। তো চলো একটুখানি তেল নিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাদামগুলো ভালো করে ভেজে নিয়ে আমি একটু গুঁড়িয়ে নেব। আর বাদাম যদি দেওয়া হয় সত্যি শাকে খুবই ভালো হয়। আর আমি শাক খেতে যেহেতু পছন্দ করি তাই শাকটি কিভাবে রান্না করব পরিপাটি করে সেটা কিন্তু আমি ভেবে থাকি। আর সমস্ত রকম শাকের রেসিপি কিন্তু আমি তোমাদের নিয়ে আসবো। যেহেতু চ্যানেলটি আমার মনিটাইজ হয়ে গেছে, এবারে রান্নার ভিডিও তো আসবেই। যেহেতু চ্যানেল যতক্ষণ না মনিটাইজ না হচ্ছে এবং চ্যানেল চেক না হচ্ছে তার জন্য কিন্তু আমি রান্নার ভিডিও দিতে পারছিলাম না, এমনি সব রকম মিলিয়ে মিশিয়ে ব্লগ দিচ্ছিলাম। সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি কুমড়ো শাকের ঘন্ট, দেখো সব রকম আস্ত আছে, সবজিটি গোটা গোটা, আর ছোলার ডালটি সেদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটা আছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তো যাই হোক, চলো তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখে রেখো, আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো, আর আমায় মনে রেখো। তবে এই বাদামগুলো কিন্তু গুঁড়োটা বেশি হয়ে গেছে বলে আমি রেখে দিলাম, পরের দিন অন্য কোনো শাকে দিয়ে দেবো।
তো চলো, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখে রেখো, আমার অপেক্ষায় থেকো। টাটা।